রোজা রাখছি, সিয়াম সাধনা পালন করছি আল্লাহ এবং তার মাহবুবকে রাজি করার জন্য। আর আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছে, হাবিব দেখো না, তোমার এই প্রেমে পড়ে আমি তোমার গুনাহগার উম্মতকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছি। নয়, এখানে সীমাবদ্ধ রাখিনি। তোমার এই প্রেমে পড়ে আমি আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছি ফেরেশতাদেরকে, যে করোনায় তাকে লানতের বোরকা পরিয়ে দিয়েছি। শুধু নয় হাবিব, এই 18,000 মখলুকাতের মধ্যে তোমার বান্দাদেরকে এমন কিছু রাত দিয়েছি, এমন কিছু দিন দিয়েছি, সেই দিন এবং রাতের মধ্যে শুধু একটি নফল রোজা রাখলে 1000 বছরের সওয়াব তাদের আমলনামার মধ্যে দিব। নয়, সেই রাতগুলোর মধ্যে শুধু তারা মাত্র 2 রাকাত নফল ইবাদত বন্দেগী করলে ওই সেই বনি ইসরাইলের উম্মতরা 1000 বছর ইবাদত বন্দেগী করে যেই সওয়াব পাবে না, আমি তোমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে ওই 1000 নামাজের সওয়াব 2 রাকাত নফল নামাজের মধ্যে দিব। জোরে বলুন সুবহান। দামি হয়েছে কার জন্য? পেয়ারা মাহবুবের জন্য। আল্লাহ বলে নয়, ফেরেশতারা আমাকে প্রশ্ন করেছিল সেই সময়, আল্লাহ আমাদেরকে বানিয়েছো, তুমি কোনো পেশাব দাও নাই, তুমি কোনো পায়খানা দাও নাই, খাদ্য খাবার কিছুই দাও নাই, আমরা গুনাহ করার জন্য কোনো সুযোগই নেই, সারাক্ষণ হরদম শুধু তুমি মাওলার ইবাদত বন্দেগী করি, কিন্তু তুমি এই রকম বান্দাগুলো কেন সৃষ্টি করছো? তারা তোমার গায়ে তোমার নাফরমানি করবে, তারা তোমার নিয়ামত ভোগ করে তোমার দেওয়াকৃত ফরজ আদায় করবে না, টাকার পরেও তারা যাকাত আদায় করবে না, সাধ্য সমর্থ অর্থ টাকার পরেও তারা হজ করবে না, তারা সিয়াম সাধনা করবে না, একে অপরের সাথে যুদ্ধ করবে, ভাইয়ের সাথে মারামারি করবে। কেন আপনি তাদেরকে সৃষ্টি করছেন? আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা শুনো, একটু দেখে আসো না, আমি তাদেরকে তাদের নামের মাস বলে একটা মাস দিয়েছি, রমজান দিয়েছি, রমাদান দিয়েছি। তারা সেই রমাদানের মধ্যে কি করছে তুমি একটু দেখে আসো না, কারণ সেই মাসের মধ্যে অকাট্য শয়তানকে আমি বন্দী করে রেখেছি। ওই জাহান্নামের যে সমস্ত দরজাগুলো রয়েছে, সমস্ত দরজাকে আমি বন্ধ করে দিয়েছি। সেই মাসের মধ্যে যদি কোনো গুনাহ করে নফসের কারণে, সেগুলাও নিকা হবে না। তবে পরবর্তীতে সেটার জবাবদিহিতা করতে হবে। ও আমার ফেরেশতারা দেখো আসো না, তোমরা আমার ওই সমস্ত বান্দারা, আমার প্যারা হাবিবের শ্রেষ্ঠ উম্মতরা কি করছে দেখো আসো না। ফেরেশতারা রব্বুল আলামিনকে গিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমি দেখে এসেছি, আমরা দেখে এসেছি তারা ইফতারি সামগ্রী সামনে নিয়ে কিন্তু মুখে দিচ্ছে না, ইফতারি সামগ্রী সামনে নিয়ে বিভিন্ন রকমের খাবার নিয়ে তারা কিন্তু মুখে দিচ্ছে না, শুধুমাত্র আপনাকে ভয় করে। ওগো ফেরেশতারা তোমরাই সাক্ষী থাকো, ওই সেই সিয়াম সাধনাকারী, ওই সেই রোজাদার ব্যক্তি, সেই সময়ে ইফতারের সময়ে আমি মাওলা অন্যতম দোয়া কবুল করব, ওই সময় যে সময় ইফতারের সময়। সুবহানাল্লাহ। নয় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই সেই সিয়াম সাধনাকারী, এই সেই তারাবির খতম আদায়কারী, এই সেই কিয়ামুল লাইল আদায়কারী, এই সেই তাহাজ্জুদের নামাজ আদায়কারী, এই সেই 5 ওয়াক্ত পঞ্জাগানা নামাজ আদায়কারী। কাল কিয়ামতের কঠিন মুহূর্তে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে ওই সমস্ত বান্দারা ইয়া নফসি বলে উঠবে, যারা সিয়াম সাধনাকারী তারা আমি রোজাদার বলে কিয়ামতের ময়দানে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তো রোজাদার বলে হাজির হবে, হাজির হবে ওই সেই ময়দানে হাসরের মধ্যে সবাই হাবুডুবু খাবে। তবে যারা রোজাদারকারী, ওই সমস্ত পাপাচার থেকে বেঁচে থেকে রোজাকে হেফাজত করে আল্লাহকে যারা রাজি করেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ
ওই সমস্ত বান্দার কাছে সাথে সাথে আমি দিদার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ।